ভাবছো তো গাড়ি আসলো তো কোথায় যাচ্ছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে আমি কোথায় যাচ্ছি। তো গাড়িটা আসলো, আসলে একটা খুব ভালো মহৎ কাজ করতে যাচ্ছি, যেটা অনেক দিন আগেই করা উচিত ছিল। আমরা গঙ্গা স্নান করেছিলাম না বলে যেতে পারিনি, করতে পারিনি কাজটা। তো কটা দিন আগেই তো হরিদ্বারে গিয়ে আমরা গঙ্গা স্নান করে এসেছি। তো ওই জন্যই পুজো দিতে যাব মেয়ের জন্য। তোমরা ভালো করে হয়তো জানো যে ডেলিভারির আগে কিন্তু আমার অনেক রকম প্রবলেম হচ্ছিলো, আমি দুবার হসপিটালে অ্যাডমিটও হয়েছিলাম। তো ওই সময় আমার খুব ভয় লাগছিলো যে কোনো প্রবলেম হবে না কি। তো সেই সময় আমার কোয়ার্টারের আশেপাশেই মানে 10 মিনিট মতো দূরে একটা মন্দির আছে, টপকেশ্বর মন্দির বলে। তো সেখানে শিব বাবা আছে, তো সেই ভোলেনাথের কাছে আমি মানত করেছিলাম যে আমার সব কিছু যদি ঠিকঠাকভাবে হয়ে যায়, আমার বাচ্চার যেন কোনো প্রবলেম না হয়। তো আমি বাচ্চাকে নিয়ে গিয়ে ওখানে পুজো দেবো। তো সেই পুজোটাই এতদিন দেওয়া হয়েছিল না, কারণ গঙ্গা স্নান করতে অনেক লেট হয়ে গেছে। তো মনে পড়লো যে আর সোমবার দিন হঠাৎ করে সরকারি ছুটি পড়েছে, সোমবারে তো ছুটি পড়েই না। তো এবার ছুটি পড়ায় তো আগের দিন রাতেই আমরা ঠিক করলাম রবিবার রাতে যে আমরা পুজোটা দিতে যাব, মানতটা পূরণ করে আসবো। তো আমরা বেরিয়ে পড়লাম এই সোমবার সকালবেলা, স্নান ধান করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। বেরোতে বেরোতে 10টা বেজে গেছে, জানো তো বাচ্চা নিয়ে তো একটু লেট হবে। তো দেখো বাড়ি থেকে কিন্তু আমার কোয়ার্টার থেকে কিন্তু খুব একটা দূরে নয়, একদম কাছেই, মানে 10 মিনিট মতো লাগবে। গেটটা তো একদম কাছে, কিন্তু এই যে গেটের সামনে কিন্তু আমি পৌঁছে গেছি, কিন্তু গেট থেকে আরেকটু ভিতরে যেতে হয়। তো বাজার ঘাট অতটা ভিড় না থাকলেও মন্দিরের সামনে কিন্তু অনেক ভিড় ছিল, কারণ সরকারি ছুটি যেহেতু সোমবারে পড়েছে, তো সব অফিস স্কুল সবারই বন্ধ। তো সবাই পুজো দিতে এসছে ওই দিন, অনেক ভিড় ছিল। তো রাস্তায় দেখতেই পাচ্ছ জ্যাম হয়ে গেছে পুরো। মেন রোডে কিন্তু অত জ্যাম নেই যতটা ভিতরে জ্যাম, আবার এখানটায় এসে আবার একটু ভিড়টা কম আছে। তো খুব ভালো লাগছে পুজো দিতে এসে। আর তোমরা দেহরাদূনে টপকেশ্বর মন্দির বলে সার্চ করে ইউটিউবে তোমরা দেখতে পাবে, খুব সুন্দর এই মন্দিরটা। কারো যদি ঘোরার ইচ্ছা থাকে, সময় থাকে, ঘুরতে আসতে পারো। আর সত্যি কথা বলতে এখানে না যে যা মানত করে তার সেই মানত পূরণ হয়। তো তোমরাও দেখতে পাচ্ছ আমিও মানত করেছিলাম যে সুস্থ সবলভাবে যেন আমার সন্তান পৃথিবীতে আসে। তো সেটা হয়েছে, তো আমি খুব খুশি। এই জন্য আমি মহাদেবের কাছে যাচ্ছি পুজো করার জন্য। তো দেখো এই যে মন্দিরের সামনে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এখানে পুজোর সামগ্রী কিচ্ছু আনতে হয় না, পুরো রেডি করা থাকে, তুমি আনলেও আনতে পারো, কিন্তু এখানে পুরো রেডি সব কিছু পাওয়া যায় পুজোর সামগ্রী। তো নানান ধরনের রেট আছে, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যেরকম নেবে সব কিছু দেওয়া থাকে, বেলপাতা থেকে শুরু করে দুধ, গঙ্গা জল, সব কিছু। তো আমরা ভাবছিলাম যে কোন দোকান থেকে নেব, মাঝে মাঝেই যায় আমি না, কোনো দিনও একটা দোকান থেকে পার্টিকুলারলি নিই এরকম না, যখন যার কাছ থেকে মনে হয় তখন তার কাছ থেকে নিই। তো আজকে এই দিদির কাছ থেকে নিলাম। দিদির কথাবার্তা বেশ ভালো, দিদির সঙ্গে কথা বললাম। তো দিদির হাজব্যান্ডই থাকে, তো আজকে বলছে যে দিদির হাজব্যান্ডও কোথাও ঘুরতে গেছে, ওই জন্য আজকে দিদি আছে। তো দেখো বলছে যে অনেকে দুধ নেয় না, তো দেবে কিনা জিজ্ঞাসা করছে। তো আমরা বললাম না না, আমরা দুধ গঙ্গা জল দিই, আমাদেরকে দুধ দেন। তো দুধ দিয়ে দিল। তো মা অনেক কথা বলছিল। তো দিদি মানে বাংলা বোঝে না, তবু বলছে, আমি অল্প অল্প বুঝতে পারছিলাম, তার জন্য মায়ের সঙ্গেও কথা বলছিল, মাকে হিন্দিতে বলে দিচ্ছিল, অ্যান্সারগুলো করছিল, তো আমি আবার মাকে বাংলায় বলে দিচ্ছিলাম, এইভাবে কথা বলছিল। জানোই তো মা অতটা হিন্দি বোঝেও না, বলতেও পারে না, তবে এখন একটু হালকা হালকা বোঝা শিখেছে। তো আমাদের এইগুলো নিল 110 টাকা করে, এর মধ্যে কিন্তু সব কিছু আছে, বেলপাতা, ফুল, তারপরে পুজোর নকুলদানা, আগরবাতি, সব কিছু, মানে সব পুজোর যতটা সামগ্রী লাগে সব কিছু আছে। যে যেরকম নেবে, যেমন আরও বেশি দাম নিলে এই যেরকম রুদ্রাক্ষের মালা টালা সব কিছু থাকে, এরকমই মানে যে যেরকম পয়সা দেবে সেরকমভাবে সাজানো থাকবে। আর দিদিটার কথা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো মা আবার বলছে যে আমার টাকাটা নিয়ে নে, আমি বলছি না দিতে হবে না, বলছে না তোরা তো তোদের পরিবারের জন্য পুজো দিচ্ছিস, আমার পরিবারের জন্য আমি পুজো দেবো, আর আমিই টাকা দিয়ে পুজো দেবো। ওই জন্য জোর করে টাকাটা দিয়ে দিল, বলছে না আমি পুজো দিচ্ছি, আমার আমার কাছ থেকেই টাকা দিয়ে আমি পুজো দেবো। তারপরে দেখো এখানে সিঁড়িগুলো কিন্তু অনেক সিঁড়ি, 108টা সিঁড়ি ভাঙতে হয়। তো সিঁড়িগুলো দেখো একটু চওড়া চওড়া হলেও নামতে আমার অতটা অসুবিধা হচ্ছে না, সিজারের পরে আমি এত সিঁড়ি টিড়ি চড়িনি, আমি বুঝতে পারছি আমি ওঠার সময় ভালোই বুঝতে পারবো। এই যে আমি মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরের ভিতরে আমি পুজো দিয়ে এই ভিডিওগুলো কিন্তু দেখাতে পারবো না, কারণ ওখানে ফোনটা এখন আর অ্যালাউ করছে না। আর আজ তো প্রচণ্ড ভিড়, আজ তো মানে ফোন অ্যালাউ করবেই না। অন্য দিন ভিড় কম থাকলে তাও অনেক সময় খেয়াল টেয়াল করে না, ভিডিও বানানো যায়, ভিডিও বানানোই যাবে না, মানে সবাই দেখবে সবাই বকবে, এরকম ধরনের একটা ভিতরে ভিডিও বানানো যায়। দেখতেই পাচ্ছ পরিবেশটা কিন্তু খুব সুন্দর, সত্যি এখানে ঘুরতে এসো,
মন ভালো হয়ে যাবে। আমি তো ওই জলটাতেও নামি, কিন্তু এবার নামবো না, ছোটো বাচ্চা আছে আর জলের স্রোতটাও অনেক বেশি এখন, যেহেতু বর্ষাকাল। তো দেখো আমরা মন্দিরে ঢুকে যাচ্ছি, পুজো দিয়েটা দেখাবো না, কিন্তু অন্য সাইডের মন্দিরগুলো সব কিছু দেখাবো। মেইন যে মন্দির, যে ভোলেনাথের মূর্তিটা আছে বা লিঙ্গ, শিবলিঙ্গ আছে, সেটা আমি দেখাবো না, পরে অন্য সময় একদিন দেখাবো। আর আমার আমার মনে হয় আমি আগেও ভিডিও শেয়ার করেছি, ওখানে আমি একটু একটু দেখিয়েছিলাম তোমাদেরকে। দেখো এই জায়গাটায় দেখাচ্ছি আমি, এত সুন্দর লাগছে। এই যে পাহাড় কেটে কেটে কিন্তু সব মন্দির, আর এই মন্দিরে না তুমি পাহাড়ের নিচে মানে গুহার নিচে দাঁড়িয়ে থাকবে তো টপ টপ করে উপর থেকে জল পড়ে, জলগুলো এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আর কিন্তু খুব